বীজগণিতের উৎপাদকে বিশ্লেষিত এমসিকিউ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব খুবই অল্প সময়ের মধ্যে। তো দেখো এখানে আমি একটা এমসিকিউ লিখেছি। তো এটা আমরা মূলত মিডল টার্মের মাধ্যমে সমাধান করব। তো এটা ক্যালকুলেটরে দেখো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব এটি। তো এখানে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে, এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা আমরা ক্যালকুলেটরে উঠাবো। প্রথমে উঠাবো আমরা ক্যালকুলেটরে। তো কি করতে হবে, এখানে ওয়ানে চাপ দিয়ে তারপর আমাদের মোডে চাপ দিতে হবে তিনবার চাপ দেওয়ার পর এখানে দেখো ইকুয়েশন নামের একটা অপশন আসছে। তো এটা 1 নম্বর অপশনে আছে। তো আমরা একে চাপ দিলাম, দেওয়ার পর আমাদের রাইট বাটনে চাপ দিতে হবে। তো এরপর টুতে চাপ দিতে হবে, দেওয়ার পর এখানে আরেকটা ফাংশন আসছে। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি এ আছে। তো এ বলতে বোঝাচ্ছে এখানে যে এই যে ওয়াই স্কোয়ারের সামনে যে সহগটা আছে সেই সহগটার মান হচ্ছে এ। তাহলে এই সহগ এখানে যে ওয়াই স্কোয়ার আছে এটার সামনে তো কোনো মান নেই, তাহলে কি করতে হবে, 1 ধরতে হবে। এটা তাহলে 1 লিখে ইকুয়ালে চাপ দিব, দেওয়ার পর বি লাগবে আমাদের কি লাগবে, বি লাগবে। তো বি বলতে এখানে কি আছে, 5 আছে। দেখো ওয়ের সামনে যে সংখ্যাটা আছে, ওয়ের সহগ যেটা থাকবে সেটাই মূলত বির মান। তাহলে আমরা এখানে লিখবো 5, এরপর ইকুয়ালে চাপ দেব। এরপর আমাদের সির মানটা বসাতে হবে। তো সির মান -6, তাহলে এখানে সির মান বসাবো -6। মাইনাস থাকলে অবশ্যই চিহ্নটা সহ বসাতে হবে। তো এরপর আমরা ইকুয়ালে চাপ দেবো, দেওয়ার পর দেখো এক্সের একটা মান আসছে, এক্সের একটা মান আসছে 1, একটা মান 1 আসছে। তো আরেকটা মান আমরা আবার সমানে চাপ দেবো, আবার একটা মান আসছে -6, তাহলে আরেকটা মান -6। তো এই দুইটা সংখ্যা দিয়ে আমরা দুইটা উৎপাদক বানাবো। তো এখানে চলক হিসাবে কি আছে, চলক হিসাবে আছে ওয়াই। তাহলে চলক যদি ওয়াই থাকে তাহলে আমরা কি করব, এখানে চলক যেহেতু ওয়াই আছে তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে ওয়াই দিব, দেওয়ার পর এখানে যে সংখ্যাটা আসছে 1 এটা বিপরীত চিহ্ন আকারে বসাবো। তাহলে বিপরীত চিহ্ন আকারে বসালে কি হয়, এখানে আছে 1, তাহলে হবে -1। তাহলে এটা একটা উৎপাদক। সেম একইভাবে আমরা -6 দিয়ে আরেকটি উৎপাদক বানাবো। তাহলে আবার দেবো ওয়াই, এরপর -6 আছে, এখানে দিতে হবে +6। তাহলে এটা আরেকটি উৎপাদক। তো আমরা দেখবো যে এই দুইটা উৎপাদক কোন অপশনে আছে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে গ নাম্বারে এটাতে y+6 আবার y-1, এই যে দেখো y+6 আবার y-1। তাহলে আমরা এখানে গ নাম্বার অপশনটি লাগাতে পারি, তাহলে এটা সঠিক। তো সেম একইভাবে আমরা এই নিয়মের যত মিডল টার্ম আছে সব ধরনের মিডল টার্ম আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে উৎপাদককে বিশ্লেষণ করতে পারবো।